অনেক জায়গায় তাফসীরের মাহফিলের নাম দেখবেন, মূলত সেখানে তাফসীরের কিছুই নাই, বরং তাফসীরকে ক্ষতবিক্ষত করা হচ্ছে, তাফসীরকে বিকৃতি করা হচ্ছে, তাফসীরের নাম দিয়ে নষ্ট করা হচ্ছে। এগুলো কেন হচ্ছে? সহিহ মুসলিম শরীফের ভূমিকায় ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিসে মাওকুফ উল্লেখ করেছেন। হযরতে সাইয়েদনা আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলছেন, ইন্না ফিল বাহরে শায়াতিনা মাসজুনাতান, সমুদ্রের উপরে কিছু শয়তান বন্দী আছে সমুদ্রে। ইন্না ফিল বাহরে শায়াতিনা মাসজুনাতান, সমুদ্রের মধ্যে কিছু জিন বন্দী করে রাখা আছে। আওতাকাহা সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম এগুলোকে বন্দী করেছেন। ইউশিকু আন তাখরুজা, তো এরা অচিরেই বের হয়ে যাচ্ছে। ফাতাকরা আলান নাসে কুরআনান, এই সমুদ্রের বন্দী করা শিকল লাগানো শয়তানগুলো মানুষদের কাছে বের হয়ে এরা কোরআনের তাফসীর করবে। এখন সেটাই হইতেছে। মুসলিম শরীফের মুকদ্দমায় এই হাদিস ইমাম মুসলিম এনেছেন। তো এখন হুজুর বলবেন অনেক, হুজুর তো এগুলো তো মানুষ, এগুলো তো শয়তান না। ইমাম মুসলিম তো শয়তানকে বেঁধে রেখেছেন, শয়তান এসে তাফসীর করবে বলেছেন। তো এটা ব্যাখ্যা হচ্ছে, ওই শয়তান এই মুফাসসিরদের কাঁধে ভর করবে, তখন আসল তাফসীর বের হবে না, ওই শয়তানি তাফসীর বের হবে। সেটা বর্তমানে চলতেছে। না হয় মুফাসসির হয়ে কেমনে বলতে পারে কোরআনের 53 জায়গায় ভুল আছে? নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের 53 জায়গায় ভুল আছে, এটা সাধারণ মানুষ বলে নাই, বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসর বলে নাই, কোনো ওরিয়েন্টালিস্ট বলতে সাহস করে নাই। আরে কোরআনে ভুল থাকবে কোত্থেকে? কোরআনে ভুল ধরবে কোত্থেকে? কোরআনের ভিতরে তো ভুলের জায়গাই নাই। আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন শরীফে তো ভুলের কোনো